ফাইন। তো আমরা যেটা ডিসকাস করেছিলাম যে যদি একটা যে কোনো এরকম ফাংশন দেওয়া থাকে y is equal to fx, যেটা স্ক্রিনে ইকুয়েশন 1 হিসেবে দেখতে পাচ্ছ, তাহলে তার যে গ্রাফ সেটাই আমার প্লেনার কার্ভের বেসিক মডেলটা আর কি। আমি শুরু করেছিলাম অন্যভাবে প্যারামেট্রিক ফর্ম দিয়ে, কিন্তু আমি আজকে মানে যখন লিখছি তখন এইভাবেই লিখলাম, কারণ এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস আছে এইভাবে দেখার, যে tangent to this equation at any point p is given by y minus b equal to f prime a x minus a। এটা আমরা অবজার্ভ করেছি যখন ডেরিভেটিভ স্টাডি করছিলাম, তখন এটাই আমার ডেফিনেশন ছিল ইনফ্যাক্ট, রাইট? যে আমি এটাকেই ট্যানজেন্ট লাইন বলবো, আর এটার যে পারপেন্ডিকুলার লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট পি এ বি, সেটাকে আমি নর্মাল বলবো। তো সেটার ইকুয়েশনটাও তলায় লিখে রেখেছি। তো আমরা যেহেতু ওই জানি যে m1 m2 is equal to -1 হতে হবে যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয়, আর তাদের স্লোপস যদি m1 m2 হয় রেসপেক্টিভলি, সেই জন্য এখানে স্লোপটা -1/f প্রাইম এ হবে, রাইট? তো দিস ইজ ওয়ান থিং। আর এটাতে একটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্র্যাকটিক্যাল যখন আমি অঙ্ক করছি তখন এক একটা জায়গা যেখানে এফ প্রাইম এটা 0 হচ্ছে সেখানে কি হবে ইত্যাদি। আর আরেকটা নোটেশন মোটামুটি ফিক্স করে নিচ্ছি, যে ধরো যে সাইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ এট দিস পয়েন্ট উইথ দ্য এক্স অ্যাক্সিস, তাহলে তুমি মানে লেট সাই বি দ্যাট অ্যাঙ্গেল, এটাই বলতে চাইছি। হ্যাঁ, তাহলে ট্যান সাই ইজ জাস্ট এফ প্রাইম এ। তো আমি একটা ছবি মোটামুটি রাফলি আঁকলাম। সো লেট আস লুক এট দিস ছবি। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস আসলে বলতে চাইছি। সো the first thing which I want to say is that what is this ছবি। তো সেটার মধ্যে আমার একটা কার্ভ আঁকা আছে। কার্ভের পি পয়েন্টে ট্যানজেন্ট যেটা লাইন ড্র করেছি সেটা ধরো এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে এট দ্য পয়েন্ট টি। সো দিস অ্যাঙ্গেল ইজ সাই, অলরাইট? আর পি পয়েন্টে তুমি নর্মালটা আঁকো, সেই নর্মালটা তোমার এক্স অ্যাক্সিসে যেখানে, সো দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, অলরাইট? সো our picture is not complete, but it doesn't really matter for us right now. And this is y axis, okay? So এটা তোমার যে normal to the curve at the point p, suppose that is intersecting the x-axis at n, মানে এটা একটা আইডিয়াল সিচুয়েশন, বুঝতেই পারছো। আর p থেকে তুমি একটা পারপেন্ডিকুলার টেনে দাও অন দ্য এক্স অ্যাক্সিস, আর সেটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কে ধরো, বলছো কিউ, তাহলে এটা 90 ডিগ্রিজ অ্যাঙ্গেল আর কি। হ্যাঁ, তো আমরা যদি একটু অবজারভেশন করি ফ্রম দিস পার্টিকুলার ছবি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তোমার যেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, মানে টোটাল অ্যাঙ্গেল তো তোমার পাই হওয়া উচিত একটা ট্রায়াঙ্গেলে, তাহলে তোমার ট্রায়াঙ্গেল PTQ, এটার দিকে যদি তাকাও, তাহলে তোমার ওই অ্যাঙ্গেল TPQ যেটা, সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে তোমার this is pi by 2, right? So 90 degrees. So pi minus pi by 2 plus psi. So that becomes pi by 2 minus psi. ঠিক বলছি? হ্যাঁ, right? Total angle is pi. So pi minus pi by 2 plus psi. So that is equal to this. এটা হচ্ছে অ্যাঙ্গেল টিপিকিউ ছবিতে যেটা দেখা যাচ্ছে। তাহলে আর এই যে অ্যাঙ্গেলটা টিপিএন, সেটা তো 90 ডিগ্রিজ, কারণ পিএন আর টিপি এটা কিন্তু পারপেন্ডিকুলার টু ইচ আদার। সুতরাং মানে এই টোটাল অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রিজ, আর তার মধ্যে তোমার অ্যাঙ্গেল, ওকে ওয়ান সেকেন্ড, হ্যাঁ, angle TPQ is pi by 2 minus psi, এটা তুমি ডিসকভার করছো। সুতরাং this angle is also going to be psi। এটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, জাস্ট একটা জিওমেট্রিক জায়গাটা দেখছো, সেখান থেকে এটা তুমি বুঝতে পারছো। এবার কিছু স্পেশাল নাম ডিফাইন করা হয়, কি বলে তোমার এই
একটা কার্ভের সাথে, তার মধ্যে একটা হচ্ছে, so let us write those down. আমি নোটস কমপ্লিট করিনি, সেজন্য আমি আর ছবিটার দিকে তাকাতে পারলে আমার সুবিধা হয়। তাহলে সাবট্যানজেন্ট কাকে বলবো? সাবট্যানজেন্ট বলবো এই যে লেংথটা। সো আমি কয়েকটা লেংথ লিখছি, হ্যাঁ? সাবট্যানজেন্ট হচ্ছে কিউটি, সাবনর্মাল is qn, and your length of tangent, length of tangent is pt, ঠিক আছে? আর length of normal is p, অন্যটা আর কি pn, ঠিক আছে? তাহলে এই যে চারটে লেংথস, এটা একটা, তুমি এইরকম সিচুয়েশনে যে একটা কার্ভের ওপর একটা ট্যানজেন্ট নরমাল এঁকেছো, তাতে তুমি এই চারটে লেংথ নিয়েও কথা বলতে পারো। সো ইন সাম অফ দ্য প্রবলেমস দে উইল আস্ক ইউ টু ডু সামথিং উইথ দিস লেংথস। তো আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে যে এই যে চারটে লেংথ লিখলাম তাদের ফর্মুলাটা লিখে ফেলা। ফর্মুলাটা আমি লিখেছি টাইপড অবস্থায়, বাট let us just see whether we can calculate this or not, হ্যাঁ? সো আমি কিউটি টা প্রথমে দেখছি, সাবট্যানজেন্টটা। তো কিউটি যদি আমি দেখতে চাই, তাহলে ছবিটার দিকে আমি যদি তাকাচ্ছি, তাহলে আমি যে এটা নিচ্ছি ট্রায়াঙ্গেলটা, সেটা নিচ্ছি আমি পিটি কিউ again, অলরাইট? সো ট্রায়াঙ্গেল পিটি কিউ যদি আমি নিই, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারছি যে আমার পি কিউ, ছবিটা দেখতে পাচ্ছ তো স্পষ্ট করে আশা করি? হ্যাঁ? Can you see the screen clearly? হ্যাঁ ম্যাম, হ্যাঁ Okay. ম্যাম। Okay, very good. So then you have this triangle PTQ. So that is a right angle triangle, মানে angle PQT টা তো 90 degrees হচ্ছে। তো এই অ্যাঙ্গেলে তোমার তুমি সাই এর রেসপেক্টে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে PQ divided by QT. PQ divided by QT, this is equal to tan psi. এটা লিখতে পারো। And why is this helpful? This is helpful because tan psi is the derivative of f at e, তাই না? তো আমি যদি এটাকে ইউজ করে লিখতে যাই, তাহলে আমার কনভিনিয়েন্স হয়ে যাবে। এবারে পয়েন্ট হচ্ছে এ বি আমি যেভাবে লিখেছি, হ্যাঁ? কিন্তু মানে জেনারেল ফর্মুলা লিখতে গেলে আমি ধরো পয়েন্টটাকে, আমি ভাষায় কি লিখেছি সেটার দিকে তাকাস না, হ্যাঁ? ওটা আমি ঠিক করে দেব পরে। পয়েন্টটা আমি যেকোনো একটা XY পয়েন্ট নিলাম, P টা, হ্যাঁ? তার উপরে আমি আ তার আ হ্যাঁ, তার ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট P অ্যান্ড নরমালটা ড্র করেছি। এইরকম সিচুয়েশন ধরো, হ্যাঁ? কারণ আমি জেনারেল ফর্মুলা লিখতে চাইছি। তাহলে এই ক্ষেত্রে ট্যান সাইটা হয়ে যাবে F প্রাইম X আরকি। হুম? So, what do I want? I want this QT. So QT is going to be equal to PQ cot psi, right? So PQ কত? PQ টা হচ্ছে Y, তাই না? PQ টা হচ্ছে তোমার অর্ডিনেট অফ দ্য পয়েন্ট P, আর X টা হচ্ছে অ্যাবসিসা, মানে ফার্স্ট কোঅর্ডিনেটটা। তাহলে PQ যে লেংথটা, সেই লেংথটা হচ্ছে তোমার Y। তাহলে এটা হয়ে যাচ্ছে Y cot psi। আর cot psi মানে কত হবে? Tan psi is the derivative. So let me write it somewhere here, huh? So I have this formula, tan psi is equal to y1, তাহলে cot psi y1 মানে dy dx at the point P, তাহলে এটা কত হয়ে যাবে? এটার ফর্মুলা তুমি পেয়ে যাচ্ছ y divided by y1, right? So this is what you get, qt. So this is the formula which we will remember. যে the subtangent at the point P is given by
y divided by y1 evaluated at p. ঠিক আছে, একইভাবে আমি যদি সাব নর্মাল লিখতে চাই, মানে qn যদি লিখতে চাই, তাহলে আমি কোন ট্রায়াঙ্গেলের দিকে তাকাবো? আমি জাস্ট তার অন্য ট্রায়াঙ্গেলটা তাকাচ্ছি। সে অন্য ট্রায়াঙ্গেলটা কি? ট্রায়াঙ্গেল PQN, রাইট? সো ট্রায়াঙ্গেল PQN এর দিকে যদি তুমি তাকাও, তাহলে আবার দ্যাট ইজ অলসো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি। তাহলে তন্ময়, ইয়েস বলো বাবু। Ma'am, by mistake, my hand raised. ওকে ওকে ফাইন। সো ট্রায়াঙ্গেল PQN এর দিকে তাকাচ্ছ। ট্রায়াঙ্গেল PQN এর দিকে যদি তাকাও, তাহলে তুমি কি পাচ্ছ? আবার এখানে কোন অ্যাঙ্গেলটা তোমার বেস অ্যাঙ্গেল নিচ্ছ? এটা। হ্যাঁ, সো দিস ইজ ইয়োর সাই। সো QN ইজ ইয়োর পারপেন্ডিকুলার অ্যান্ড PQ ইজ বেস। নাও মানে তুমি একটু বেঁকে ভাবো, ইমাজিন করার চেষ্টা করো। তাহলে যাতে কি দাঁড়াচ্ছে? ট্রায়াঙ্গেল PQN এর দিকে আমি তাকালে আমার QN ডিভাইডেড বাই PQ এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু ট্যান সাই, রাইট? QN টা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার আর PQ টা হচ্ছে বেস এখানে। তাহলে এটা ট্যান সাই হয়ে গেল। তাহলে QN কত হলো? QN এখান থেকে বেরিয়ে যাচ্ছে QN which is the subnormal is equal to y1, right? So একটা ফর্মুলা পেয়ে গেছো, QT is equal to y divided by y1, QN টা পেয়ে যাচ্ছ y into y1। এভাবে পেয়ে গেলে এবার PT আর PN কি করে বেরোবে? আবার একই রকম পদ্ধতিতে, যে আমরা দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে তার দিকে তাকিয়ে লিখছি। তাহলে আমি ধরো লিখলাম পিটি। পিটিটা কি? পিটিটা তোমার হাইপোটেনিউজ কিন্তু, হ্যাঁ। সো তোমার হোয়াট ইজ পিটি? উল্টোটা লিখি, দ্যাট উইল বি বেটার। হ্যাঁ, পিকিউ ইজ দ্য পারপেন্ডিকুলার, রাইট? মানে আমি এবারে ট্রায়াঙ্গেল PQT এর দিকে তাকাচ্ছি। তাহলে PQ ডিভাইডেড বাই PT ইজ ইকুয়াল টু সাইন সাই, তাই তো? PQ টা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউজ ইজ সাইন সাই। তাহলে সেখান থেকে আমার চাই কি? PT চাই। সো দ্যাট ইমপ্লাইজ PT is equal to PQ is y, so y cosec psi হয়ে যাবে, তাই না? এটা যদি না বুঝতে পারো প্লিজ বলো, মানে আমি জাস্ট পিটি টাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, মানে পিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম আর সাইন সি দিয়ে সাইন সাই দিয়ে ভাগ করছি। তো এটা হয়ে যাচ্ছে PQ cosec psi। তাহলে এটা হয়ে যাবে y ইন্টু cosec psi এর ফর্মুলা কি হচ্ছে? স্কোয়ার রুট অফ 1 প্লাস cot স্কোয়ার psi, তাই না? cot psi মানে হচ্ছে cos psi বাই sin psi। তাহলে 1 প্লাস cot স্কোয়ার psi করলে কি হবে? 1 প্লাস cos স্কোয়ার psi ডিভাইডেড বাই sin স্কোয়ার psi। সো দ্যাট ইজ sin স্কোয়ার psi প্লাস cos স্কোয়ার psi ডিভাইডেড বাই sin স্কোয়ার psi। তাহলে তুমি জাস্ট কোসেক স্কোয়ার সাই পাচ্ছ, আর তুমি চাইছো কোসেক সাই, মানে সেজন্য ওটা স্কোয়ার রুট নিতে হবে। তাহলে এইরকম একটা জিনিস এলো। এবার কট সাই কত আমি জানি, সেটাকে দেখে আমি ফর্মুলাটা লিখে দিতে পারবো। এটা হয়ে যাচ্ছে y ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস cot psi কত হচ্ছে? 1 by y1, right? So 1 by y1 squared. So formula deduction is not such a big deal, কিন্তু এই ফর্মুলা গুলো আনফরচুনেটলি মনে রাখতে হবে, বিকজ আদারওয়াইজ তো অঙ্ক করতে একটু সময় লেগে যাবে যদি ডিডিউস করে করতে হয়। আর অন্যটা যেটা PN, তার জন্য আবার আমি ট্রায়াঙ্গেল PQN এর দিকে গেলাম। তাহলে PN আর PQ এর মধ্যে আমি কি সম্পর্ক বলতে পারি? যে আমার PQ ডিভাইডেড বাই PN, এটার দিকে যদি তাকাও, PQ টা এবারে কি? PQ টা হচ্ছে বেস, PN টা হচ্ছে হাইপোটেনিউজ। So that is going to be equal to cos psi. So that implies your PN will be equal to help me a little bit, y into sec psi, তাই না? 1 by cos psi করতে হবে। তো sec psi মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 1 প্লাস tan squared psi। So that is equal to what do you say? Y into square root of 1 plus
y1 স্কোয়ার্ড এরকম একটা জিনিস আসছে, তাই তো? তাহলে এই যে ৪ টে ফর্মুলা পাচ্ছ মানে ৪ টে লেংথ পাচ্ছ, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব when we are doing প্রবলেমস। কারণ এই চ্যাপ্টার থেকে তো অঙ্কই দেবে, আর তো কিছু দেবে না। সো আমরা এটা খেয়াল রাখবো। সো আপাতত আমি এটাকে ক্লিয়ার করছি। অ্যান্ড what we have is that uh, one second. মানে I started writing your also notes, but naturally they are not very nicely written. But I've written down the formulas at least, হ্যাঁ? আর আমরা এটাও ডিসকাস করেছিলাম, এটা তো আর বলছি না যে আমরা জানি যে tan alpha is equal to m2 minus m1 divided by 1 plus m1 m2, এটা হচ্ছে ফর্মুলা। যদি দুটো লাইন থাকে, সেই দুটো লাইন যদি একটা অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে আলফাতে, তাহলে আমি এইভাবে মেজার করতে পারি tan alpha। এটা আমরা ছোটবেলা থেকে জানি। এবারে গত ক্লাসেই বলেছিলাম যে যদি আমার দুটো প্লেনার কার্ভ থাকে, তারা যদি ইন্টারসেক্ট করে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি কোনটাকে বলবো? আমি বলবো যদি আহ ওই পয়েন্টে আমি দুটো ট্যানজেন্ট আঁকবো, সেই ট্যানজেন্ট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনার কার্ভস। ওকে, এরপরে কিছুই লেখা নেই, সুতরাং এরপরে আমাকে ক্লাসে বলবো আর কি। হ্যাঁ, তো নেক্সট যেটা দিয়ে আমি আসলে লাস্ট লেকচারটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে ধরো তোমার একটা প্লেনার কার্ভের প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে। তো প্যারামেট্রিক ফর্ম মানে কি, যে একটা ইন্টারভ্যাল আই থেকে তুমি আর এর উপরে ফাংশন নিচ্ছ, আই এর প্যারামিটারটা হচ্ছে টি। হ্যাঁ, তো একটা হচ্ছে ফাংশন এক্স আর অন্য ফাংশনটা হচ্ছে ওয়াই, এটা আমরা বলেছি। তাহলে এক্স টি ওয়াই টি এই পয়েন্টস গুলো যেটা প্লট করবে, সেটাই তোমার পেয়ে যাচ্ছ একটা প্লেনার কার্ভ দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট আর ইকুয়েশন অফ নর্মাল কি হবে, সেটা আমরা জানতে চাইছি। তাহলে সেটা জানার জন্য আমরা কি করছি, যে উই আর ট্রাইং টু সি হোয়াট ইজ হ্যাপনিং। আওয়ার সিচুয়েশন ইজ ভেরি নাইস। মানে আমার এক্স ওয়াই সবই ডিফারেন্সিয়েবল, কোনো রকমের কোনো অসুবিধে নেই। তাহলে আমি দেখছি যে ডিওয়াই ডিটি যেটা, dy dt is going to be y prime t. Okay, so y, this is just notation, and I know dx dt's notation is x prime t, so I'm going to use that. ঠিক আছে, and looking at this তুমি deduce করতে পারছো যে তোমার dy dx at any point, হ্যাঁ, so that is going to be equal to y prime t divided by x prime t provided your x prime t is non-zero। ঠিক আছে, কিন্তু সেটা আমরা জেনারেল ফর্মুলাটা এইভাবে লিখতে থাকি, করে তারপরে যেখানে অঙ্কে x prime t will become zero, then there we can talk about what is going to happen and all that। তো সেটা তোমার dy dx is going to look like this। দেখো, এটা যেটা আমি বলতে যাচ্ছি, সেটা অন্যভাবেও একটা ডিসক্রাইব করা যায়, কিন্তু সেটা আমি করছি না। ঠিক আছে, মানে একেবারে প্রথম থেকে এটা দিয়েই শুরু করে কাজটা করা যায়, কিন্তু সেটা আমি করলাম না। আর অ্যাট এ পয়েন্ট বলছি, তো অ্যাট এ পয়েন্ট তুমি পয়েন্টটা ডিটারমিন কি করে করবে? পয়েন্টটা ডিটারমিন হয় বাই দিস প্যারামিটার টি, তাই না? তো টি এর একটা যদি মান ফিক্স করে নাও, তাহলে এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি। সুতরাং তোমার point is completely determined by what is the value of t. So some at a point t is equal to t naught। তাহলে তোমার dy dx টা এরকম একটা চেহারা ইন জেনারেল হবে। তাহলে এই টি নট পয়েন্টে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি হবে? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টটা হচ্ছে টু দ্য প্লেনার কার্ভ আর কি। তুমি জাস্ট যদি একটু কেয়ারফুলি দেখো, তাহলে আগের ইকুয়েশনটাই লিখতে যাচ্ছি। হ্যাঁ, সো y মাইনাস the y coordinate of this point, so that is y t naught, right? And that is equal to dy dx at the point t naught, so y prime t naught divided by x prime t naught into x minus x t naught। So this is your formula as such। হ্যাঁ, তো এটার মধ্যে আশ্চর্য কিছু নয়, আমরা এক্ষুনি যেটা এক্সপ্লিসিট ফর্মে বলেছি সেখান থেকেই কপি পেস্ট করে এটা আমরা বানিয়ে ফেলতে পারছি। এবার তুমি যদি এটাকে নিটলি আরো একটু লিখতে চাও, তাহলে এটার একটা দেখতে এরকম তুমি জিনিসটা পাচ্ছ, which you can see
that or x prime মানে এটা অনেক বইয়ে লেখা থাকবে, হ্যাঁ, সেই জন্য আমি এভাবেও লিখছি x prime t naught into y minus y t naught, right, and that is equal to y prime t naught into x minus x t naught. So this is going to give you the equation of the tangent. And what is the equation of the normal? Equation of the normal will be perpendicular line to this passing through the point t equal to t naught, right? So equation of the normal will be, আমি আর ডিটেলস মানে এটা লিখছি না, পরের লাইনটা জাস্ট এটা লিখে দিচ্ছি, কি হওয়া উচিত, y minus y t naught should be equal to minus x prime t naught divided by y prime t naught into x minus x t naught, কারণ x t naught y t naught point on the লাইন দেওয়াই আছে, তোমার হাতে আছে, আর তোমার যেটা দরকার সেটা হচ্ছে স্লোপ, আর স্লোপটা কি হবে, নর্মাল ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট আর যা স্লোপ সেটার রেসিপ্রোকাল নিয়ে মাইনাস করে দিলে যেটা পাচ্ছ সেটা স্লোপ অফ দ্য নর্মাল, এটা তোমার হচ্ছে 1 সেকেন্ড। ওকে, সো এইভাবে তুমি প্যারামেট্রিক ফর্ম অফ প্লেনার কার্ভের ক্ষেত্রেও দুটো ইকুয়েশন অফ ট্যানজেন্ট এর নর্মাল লিখে ফেলতে পারো, রাইট? সো let me just again clear this off. You don't really need the notes as such, মানে এটাতে অঙ্ক কষতে পারলেই হবে। So I am just going to discuss three things today, and those three forms of the curve, আর দু একটা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে implicit form of the curve মানে কি, যেটা আমরা বলছিলাম in the last class, যে এটাতে স্পষ্টভাবে জানা থাকবে না। ধরো fxy equal to 0, এই টাইপের একটা ইকুয়েশন দেওয়া আছে, যেটা সবচেয়ে সহজ এক্সাম্পলটা হচ্ছে ওই x স্কোয়ার্ড প্লাস y স্কোয়ার্ড মাইনাস 1 ইকুয়াল টু 0, যেটা সার্কেল, ইউনিট সার্কেলের যে ইকুয়েশনটা, এরকম করেও তো আমি একটা প্লেনার কার্ভের ইকুয়েশন দিতে পারি। তাহলে আমি যদি একটা পার্টিকুলার পয়েন্টে এটার ট্যানজেন্ট আর নর্মাল লিখতে চাই, the only thing I really need to find out is what is dy dx, তাই না? So what you do is, যে এই যে fxy equal to 0 টা লেখা আছে, এটাকে ধরো আমি ইকুয়েশন 1 বলছি, তাহলে you differentiate 1 with respect to x. So তার মানে দাঁড়াচ্ছে কি, যে তুমি fxy equal to 0 এর মধ্যে হিডেন যেটা রয়েছে সেটাকে ধরে নিচ্ছ যে y is the dependent variable x এর উপরে নির্ভরশীল, ঠিক আছে? মানে fxy equal to 0 লিখলে, যার একটা এক্সাম্পল আমি লেফট হ্যান্ড অফ দ্য স্ক্রিনে লিখে রেখেছি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1 equal to 0, ইট ইজ আপ টু ইউ যে তুমি কোনটাকে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেবে আর কোনটাকে ডিপেন্ডেন্ট নেবে। তো যেহেতু উই আর মোর ইউজ টু রাইটিং ডিভাই ডিএক্স, সো দ্যাট ইজ ওয়াই উই চুজ যে ওয়াইটাকে আমি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নিলাম। তাহলে আমি যদি 1 কে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো আমরা? জাস্ট ডেল এফ ডেল এক্স প্রথমত, কারণ এটা ফাংশন অফ টু ভেরিয়েবলস, কিন্তু del f del x plus I have to again differentiate this with respect to y also. So del f del y dy dx by chain rule. So this is going to be your derivative of fxy with respect to x. And this is equal to 0 কারণ right hand side এ তোমার 0 রয়েছে। So এখান থেকে তুমি কি immediately পেয়ে যাচ্ছ, যে dy dx at any point is going to be equal to minus of fx, মানে শর্টে লিখছি del f del x divided by del f del y, provided your del f del y is non-zero, right? If del f del y is 0, তাহলে তুমি এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ যে del f del x will also be 0. ওই রকম একটা সিচুয়েশনে tangent will not exist in general, or there will be more than one tangents, ঠিক আছে? তাহলে এই ধরনের পয়েন্টস গুলোকে বলা হয় সিঙ্গুলার পয়েন্টস। তো সেটা আমরা কিছু দু একটা লেকচারের পর দেখতে পাবো। সো ওয়ান্স ইউ রাইট ডাউন হোয়াট, সো আমি কি বলছি বলতো, যে আমি
খুবই নাইস সিচুয়েশন। আগেরটাতেও একটা ভাগ টাগের ব্যাপার ছিল। তো আমরা ধরে নিচ্ছি যে সে ভাগটা আমি করতে পারছি ধরো। Fy is non-zero এটা ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমি এই ফর্মুলাটা লিখলাম। একবার তুমি যদি ডিভাইড dx টা লিখে ফেলতে পারো, তারপরে তো তোমার একটা যেকোনো পয়েন্ট যদি P, AB দেওয়া থাকে, তাহলে সেই পয়েন্টে তুমি এবারে ট্যানজেন্ট নরমাল দুটোই লিখে ফেলতে পারবে। তাই না? সো এখানে জাস্ট একটা জিনিস I think that you can very easily write y minus b is equal to minus fx by fy x minus a. This is going to be your equation of the tangent, and similarly you will get the equation of the normal. তো আমি ফোকাস করতে চাইছি, আমি ওটা লিখছি না, হ্যাঁ, মানে অঙ্ক করাটা ইজ বেটার। সো উই হ্যাভ গট দিস, ঠিক আছে, dy dx is equal to minus fx by fy। তাহলে আমি যদি আরেকটা ইকুয়েশন নিয়ে নিই, ধরো gxy is equal to 0, ঠিক আছে, আর সাপোজ দ্যাট gxy and fxy আর ইন্টারসেক্টিং, তাহলে ইন্টারসেকশনে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু নো। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, যে যদি একটা পি পয়েন্টে ট্যানজেন্ট টু 1 at P has slope suppose m1, হ্যাঁ, তাহলে m1 is equal to minus fx divided by fy at P. Similarly, tangent to 2 at P has slope, কিছু একটা নাম দিয়ে দাও, ধরো m2, তাহলে m2 এর চেহারাটা কি হচ্ছে, মাইনাস অফ gx by gy at the point P। হ্যাঁ, তো at the point P টাকে আমি ইগনোর করব, কারণ না হলে ফর্মুলা দেখতে বেশ বিচ্ছিরি হয়ে যাবে। তাহলে what is, and suppose they intersect at this point P, হ্যাঁ, 1 and 2 intersect at P, এটা ধরে নাও, and let alpha be the angle of intersection। মানে এটার ফর্মুলাটা আমি এই কারণে লিখতে চাইছি যে বারে বারে পুরো ডিডাকশন করার কোনো মানে হয় না। এই জিনিস, এটাকে আমরা একটা ফর্মুলাটা বার করে নেওয়াটাই বেটার। তাহলে জেনারেল কেসে, মানে আলফাটা π/2 না হলে আর কি, দেন tan alpha is equal to what? Tan alpha is equal to m2 minus m1 divided by 1 plus m1 m2। তাহলে এটা একটু ক্যালকুলেট করে নি, হ্যাঁ, তাহলে এটা কত হবে? So this is going to be equal to 1 by 1 plus m1 into m2, right? So m1 into m2 becomes plus fx gx, আমি যদি ভুল করি প্লিজ হেল্প করো, হ্যাঁ, divided by g, okay, it doesn't matter, gy fy, all right। So this is m1 into m2, আর ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে তোমার m2 is minus this, ওটা পরে হয়ে যাবে, তাই না? তাহলে fx divided by fy minus gx divided by gy, এরকম একটা ফর্মুলা তুমি পাচ্ছ। So just calculate this and make it neat, তাই না? So let us just rub some of the things off and then do the calculation there. So let me just rub this one off, this also I don't need, এটুকু করলেই হবে। Okay, so I'm just going there, হ্যাঁ, তাহলে আমার সিচুয়েশনটা এটা ছিল, তাহলে এখান থেকে আমি tan আলফাটা লিখছি, তাহলে tan alpha is going to be equal to now let us see, fx gx plus gy fy, এটা তোমার ডিনোমিনেটরে আসছে, কিছু ক্যান্সেল হলো না? Yeah, something will cancel out, very good। So fy gy প্রথম টার্মটা লিখছি, হ্যাঁ, ডিভাইডেড বাই fx gx
প্লাস FYGY, এটা ওই থার্ড ব্র্যাকেটের বাইরে যে অংশটি ছিল সেটা লিখলাম। দিস ইনটু থার্ড ব্র্যাকেটের ভেতরে হয়ে যাচ্ছে FXGY minus GXFY divided by FYGY. So you are getting your formula, huh? So what does that imply? That implies that tan alpha is equal to FXGY minus GXFY divided by FXGX plus FYGY. ওই FYGY টা ক্যান্সেল হয়ে গেছে from the numerator and denominator. So this is your formula for the angle. কেন আমরা ক্যালকুলেট করে দেখে নিলাম একবার, যে আমাকে যদি পুরো ডিডাকশনটা বারে বারে করতে হয়, then that will take some time. So we will try to remember this formula. যে tan alpha is equal to this, যদি implicit ফর্মে দেওয়া থাকে। তাহলে what is our next ambition? Next ambition টা হচ্ছে যে we have to do some problems using all these things. ঠিক আছে? So let us do some simple things today. এইগুলো তোমরা একটুখানি আগেও করেছো in your higher secondary. So just ওই টাইপের প্রবলেমসই থাকবে। And what do I want to say is that polar ফর্মটা যেটা আমরা after your test is over আমরা যখন ডিসকাস করব, তখন we will have encounter something slightly new আর কি। So let us see. So suppose I give you a very simple exercise. যে suppose your exercise is, একটু আমার find the point on the curve, very easy exercise first. Y is equal to x cube minus 6x plus 7, where the tangent is parallel to y is equal to 6x plus 1. Suppose this is your exercise. All right. So how are you going to do this? Ideas? বলতে পারবে? কেউ বলতে পারবে না? সবাই ঘুমিয়ে পড়েছে? So there are at least 10 students in the class, all of them are sleeping, তাই তো? No ma'am. Okay, so if it is a no ma'am, then এই অঙ্কটা করা যাবে কিনা বলো। কি বলেছে? যে একটা কার্ভ দিয়েছে, হ্যাঁ? তো যেহেতু আমাদের তো সুবিধা আছে, বিভিন্ন রং ব্যবহার করতে পারি। কার্ভটা হচ্ছে y is equal to x cube minus 6x plus 7. এই কার্ভে তোমার পয়েন্টটা বার করতে হবে যেখানে ট্যানজেন্টটা y is equal to 6x plus 1 লাইনের সাথে প্যারালাল হয়। দুটো লাইন প্যারালাল কখন হয়? যখন তাদের স্লোপটা সমান হয়, রাইট? তাহলে আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে two lines are parallel if their slopes are equal. This is our first observation. All right? তাহলে এটা থেকে তাহলে আমি অঙ্কের দিকে আবার তাকাচ্ছি। তাহলে আমার দরকার ট্যানজেন্ট লাইন বার করা যেটা প্যারালাল হবে y is equal to 6x plus 1 এর সাথে। So therefore we have to find, তাহলে ওটাকে লাল কালি দিয়ে লেখা যাক না হয়, we have to find a point P on y is equal to x cube minus 6x plus 7, where the tangent, তাহলে এটাকে একটা নাম দিয়ে দাও, 1, where the tangent
to 1 is having slope কত? এটা বলতে পারবে? y equal to 6x plus 1 যে লাইনটা দেওয়া আছে তার স্লোপ কত? Ma'am, 6. 6, fantastic. So is having slope 6. তাহলে যেটা আমরা লাল কালিতে এক্ষুনি লিখলাম সেটা হচ্ছে আমাদের অ্যাম্বিশন। সেইটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে যে আমাদের জ্ঞান হচ্ছে যেটা আমরা নীল কালি দিয়ে লিখেছি, যে আমরা জানি। তাহলে সেখান থেকে এবারে তো আমরা বুঝতে পারছি যে করণীয়টা কি, যে আমি ডিফারেন্সিয়েট করব ওয়ান কে with respect to x, মানে dy dx টা বার করব, তাই না? কারণ slope of a tangent line is what? dy dx at that point. So differentiate 1 with respect to x. কি পাচ্ছ? এটা তো খুবই সহজ ইকুয়েশন। You get 3x square minus 6. হ্যাঁ, dy dx is 3x squared minus 6। আর হতে হবে কি? সো তোমার ইচ্ছা হচ্ছে সো টু ফাইন্ড প্রথমত x such that 3x squared minus 6 is equal to 6, তাই তো? স্লোপ at that particular point, dy dx টা জেনারেলি বেরোলো 3x squared minus 6। তাহলে পয়েন্ট p টা খুঁজে বার করতে হবে যেখানে স্লোপটা 6 হয়। তাহলে ও x টা প্রথমে খুঁজে বার করি, যে x টা কেমন হতে হবে যাতে 3x squared minus 6 টা 6 এর সাথে সমান হয়। এবার এটা শক্ত ব্যাপার নয়, সুতরাং এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে তোমার 3x squared is equal to 12, তার মানে দাঁড়াচ্ছে x squared is equal to 4, রাইট? ভুল করলে প্লিজ বলো, কারণ ক্যালকুলেশন ভুল আমি অনেক বেশি করতে পারি। সো x is equal to 2 হতে পারে, -2 হতে পারে। একটা পয়েন্ট বার করো, ফাইন্ড দ্য পয়েন্ট লেখা ছিল, তাহলে পয়েন্টস করে দিই অঙ্কটা, হয়তো দুটো বেরোবে। তাহলে x is equal to 2 আর -2 দুখানায় x এর মান বেরোলো, যেখানে dy dx টা 6 হচ্ছে। তার ভাষাটা হবে যে এই দুটো পয়েন্ট x এর করেসপন্ডিং পয়েন্টস গুলোতে ট্যানজেন্ট উইল বি প্যারালাল টু দ্য গিভেন লাইন 6x + 1। এবার পয়েন্ট কিন্তু এখনো বেরোয়নি, x টা 2 বেরিয়েছে। তাহলে x2 যখন বেরোলো বা -2, তাহলে x2 বেরোলে y কত সেটা তো বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে 2 কিউব -6 into 2 plus 7, তাহলে কত হচ্ছে বলতে পারবে? খাতা কলম নিয়ে বসেছিস না বসিসনি? 3 3। 3, ঠিক আছে, ভেরি গুড। তাহলে x is equal to 2 হলে y equal to 3 বেরোলো। আর একটা করতে হবে, x is equal to -2 হলে কি হবে? y সমান হবে -2 কিউব -6 into -2 plus 7, এটা কত হচ্ছে? 11। 11, ভেরি গুড। তাহলে কোন পয়েন্ট গুলো, আনসারটা কি বেরোলো? আনসার বেরোলো তোমার একটা পয়েন্ট হলো 2 3